আসসালামু আলাইকুম। আমরা আজকে বিসেকশন মেথডটা একটু অ্যানালাইজ করব। ঠিক আছে। এই এই মেথডের মধ্যে মূলত আমরা কাজ করি কিভাবে, যে আমাদের কাছে এরকম একটা লাইন দেওয়া থাকে, অথবা আমাদের কাছে এরকম একটা রশ্মি রশ্মি দেওয়া থাকে, যেটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি বলতে পারি। ঠিক আছে। সেখানে আমাদের এই বিসেকশন মেথডের কাজ হচ্ছে এই রেখাটার, যে রেখাটা দেওয়া থাকে এভাবে দেওয়া থাকতে পারে অথবা এভাবে দেওয়া থাকতে পারে, এই রেখাটা রুট গুলা খুঁজে বের করা। রুট মানে হচ্ছে যেখান থেকে এই রেখার উৎপত্তি হয়েছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর এই রেখার রুট কোথায়। মূলত এটাই, যে এই অংশটা বের করা হচ্ছে বিশ্লেষণ মেথডের কাজ। ঠিক আছে। যতগুলা নন পলিনোমিয়াল ইকুয়েশন গুলো আছে সেগুলার রুট গুলা খুঁজে বের করার জন্য 4 ধরনের মেথড আছে, তার মধ্যে বিশ্লেষণ মেথড হচ্ছে একটা। আচ্ছা, তাহলে সেটা আমরা কিভাবে করব, চলুন যাই। তা হচ্ছে প্রথমত ধরি, এটা আমাদের একটা কোশ্চেন, যে ডিটারমাইন দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। এই ইকুয়েশনের রুটটা বের করতে হবে, অর্থাৎ কোথা থেকে এটা সৃষ্টি। ঠিক আছে। আচ্ছা, ডিসিশন মেথড দিয়ে যে কোনো টাইপের প্রশ্ন কাজ করতে গেলে আমাদের কয়েকটা স্টেপ অবশ্যই অবলম্বন করতে হবে। প্রথমটা কি, সেটা হচ্ছে আমাদের দুটো ইনিশিয়াল ভ্যালু সিলেক্ট করতে হয়। একটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, একটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে। এবং খেয়াল রাখতে হবে, এই ফাংশনের মধ্যে যখন আমরা এ এর ভ্যালু বসাবো, এবং সেই এ এর ইনিশিয়াল ভ্যালুটা মানে শুরুর ভ্যালুটা অবশ্যই যেন পজিটিভ হয়, এবং বি যে মান ভ্যালুটা আমরা ধরছি সেই ভ্যালু দিয়ে যখন আমরা ফাংশনে বসাবো, তখন সেই ফাংশন যেন আমাদেরকে অবশ্যই নেগেটিভ ভ্যালু দেয়। অর্থাৎ এ থেকে আমাদের পেতে হবে পজিটিভ ভ্যালু, বি থেকে যেন আমরা পাই নেগেটিভ ভ্যালু। কেমন, চলেন যাই। যে যদি আমরা তার সলিউশনে যাই, সলিউশনের মধ্যে যে ধরি যে এই যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা হচ্ছে আমাদের এফএক্স ফাংশন, যে ধরলাম এটা হচ্ছে আমাদের এফএক্স ফাংশন। ওকে। আচ্ছা, এভাবে এফএক্স ফাংশনের, সরি এই লাইনটা ডাবল হয়ে গেছে, বাদ। এফএক্স ফাংশনের মধ্যে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা খুঁজে বের করতে হবে। ইনিশিয়াল ভ্যালু মানে এ এবং বি এর ভ্যালুটা খুঁজে বের করতে হবে সম্পূর্ণ নিজেদের। কিভাবে খুঁজে বের করব, সেটা শর্ত হচ্ছে যে এর ভ্যালু যাই ধরবো সেটা যদি আমি এই যে এখানে যে এক্সটা আছে এক্স এর পরিবর্তে বসাই, এক্স এর পরিবর্তে বসাই, তাহলে যেন আউটপুট আউটপুটটা অবশ্যই পজিটিভ হয়। যেমন এই যে দেখো, এ এর ভ্যালু আমরা যখন জিরো ধরি, এখন জিরো ধরলাম, তখন জিরো, এক্স এর পরিবর্তে জিরো স্কোয়ার মাইনাস ফাইভ, এক্স এর পরিবর্তে জিরো প্লাস ওয়ান ইকুয়াল কি আসছে, সম্পূর্ণটা ক্যালকুলেশন করে ওয়ান আসছে। আচ্ছা, ওয়ান তো অবশ্যই পজিটিভ ভ্যালু না, জিরোর চেয়ে বড় না। আমাদের শর্ত কি ছিল, এর ভ্যালু যাই দেবো সেটা যেন পজিটিভ হয়। ঠিক আছে, এই যে একটা পজিটিভ হয়েছে। আবার বি এর ভ্যালু ধরছি কত, ওয়ান। ঠিক আছে। বি এর ভ্যালু যদি ওয়ান ধরি, তাহলে যে এক্স এর পরিবর্তে আবার সে আমরা ওয়ান বসাবো, এই এক্স এর পরিবর্তে ওয়ান বসাবো, সব ক্যালকুলেশন করলে আনসার পাইছি কত, -3। আর এই -3টা অবশ্যই কি নেগেটিভ ভ্যালু। আমাদের শর্তে কি ছিল, বি এর ভ্যালু যদি ধরি তাহলে সেটা আমাদেরকে নেগেটিভ ভ্যালু দিতে হবে, এবং এর যে যা ভ্যালু ধরি সেই ভ্যালু অবশ্যই আমাদেরকে পজিটিভ ভ্যালু দিতে হবে। তাহলে দেখো, এ দিয়ে আমরা পজিটিভ ভ্যালু পাইছি এবং বি দিয়ে নেগেটিভ ভ্যালু পাইছি। তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল, মানে আমরা যখন আমাদের ম্যাথটা শুরু করব তখন যে কোনো এ এবং বি এর মান লাগবে, সে এ আর বি এর মান আমরা বের করছি। তোমরা ইচ্ছা করলে অন্যান্য মান ধরতে পারো, এর বি অন্য কিছু ধরতে পারো, বি এর বি অন্য কিছু ধরতে পারো, এর জিরো উইশ। তবে খেয়াল রাখতে হবে যেন ধরার পরে এ থেকে যেন পজিটিভ ভ্যালু দেয় আর বি থেকে যেন নেগেটিভ ভ্যালু দেয়। ওকে। তাহলে ধরলাম যে আমাদের রুট ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। ওকে। 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে, 2 নম্বর স্টেপটা একটু খেয়াল করো। আমাদের 2 নম্বর স্টেপটা হচ্ছে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ এ এন্ড বি সে এম, অর্থাৎ এ এবং বি এর মিড পয়েন্ট খুঁজে বের করতে হবে, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করব। ঠিক আছে। তাহলে এ আর বি এর মান আমরা কত ধরছি, একটা ধরছি জিরো আর একটা ধরছি কত, ওয়ান। তাহলে তাদের মিড পয়েন্ট মানে এম। এম ইকুয়াল কি হবে, মিড পয়েন্ট মানে কি, মধ্যম। মানে 0 এবং 1কে যোগ করবো, তাকে 2 দ্বারা ভাগ করবো, তাহলে এটা আমরা তার মধ্যম পদ যেটা সেটা পেয়ে যাবো। ঠিক আছে। এটা কত হবে, 0.5। তাহলে এম এর ভ্যালু কত পাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি 0.5। ওকে। এখন এই যে 0.5টা আমরা পেলাম, এই 0.5কে আমাদের আবার যে এফ এক্স মেইন যে সমীকরণ ছিল, এই যে এই এফ এক্স মেইন সমীকরণ, এই সমীকরণে বসাতে হবে। অর্থাৎ এরকম যে এফ এম এর পরিবর্তে লিখবো 0.5 লিখে, এই যে এখানে যে এক্স স্কোয়ার আছে সেখানে 0.5 স্কোয়ার মাইনাস 5 × 0.5, তারপরে +1। এই ইকুয়েশনের মধ্যে যদি বসাই তাহলে আমাদের আউটপুট হবে 0.001। ওকে, এই যে এই আউটপুটটা আমাদের হবে, আমরা পাবো কোথায়, যখন
এফ এম মানে এক্স এর পরিবর্তে যখন আমরা এম ধরবো আর এম এর ভ্যালু কত ধরবো, 0.5 ধরবো। আশা করি বুঝতে পারছো। তাহলে কি আসবে আমাদের 0.001 আসবে এফ এম এর ভ্যালু। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর স্টেপে যাই। দেখো যে এম ইজ দ্য রুট অফ গিভেন ফাংশন অফ এফ এম, যেখানে এম এর ভ্যালুটা জিরোর কাছাকাছি হতে হবে। এলস ফলো দ্য নেক্সট স্টেপ। দ্যাট মিনস যদি এফ এম এর ভ্যালুটা 0 এর কাছাকাছি হয়, তাহলেই আমরা আমাদের আনসারটা, আমাদের অঙ্ক করাটাকে থামিয়ে দেব, ঠিক আছে, স্টপ করে দেব। আর যদি 0-র কাছাকাছি না হয়, তাহলে যা কাজ করছো তো পুনরায় আবার করো। সেটা এরকম কেমন, আহ এটা গেল। আর দ্বিতীয়ত যদি, হ্যাঁ, যদি আমাদের নেক্সট স্টেপটা করতে হয়, খেয়াল রাখো, ধরলাম কোনো কারণে আমাদের জিরোর কাছাকাছি ভ্যালু আসে নাই, ওকে, তাহলে আমাদের কি করতে হবে, পুনরায় সেই কাজটা করতে হবে। আর পুনরায় করতে গেলে এই এর পরের স্টেপটা একটু অবলম্বন করতে হবে। পরের স্টেপটা কি আছে, যদি এফ এম এর ভ্যালু 0 চাইতে বড় হয়, দেখো এই যে 0 চেয়ে বড়, মানে এফ এম টা বড় 0 চেয়ে, তাহলে কি করতে হবে, তাহলে এর মানের ভিতরে এফ কে ঢুকিয়ে দিতে হবে। অর্থাৎ তখন এ আর আগে যে এ ধরছে সে থাকবে না। আগে আমরা কত এ ধরছিলাম, আগে অবশ্যই মনে আমরা জিরো ধরছিলাম না, তখন আর জিরো থাকবে না, তখন এ হয়ে যাবে এম এর যে ভ্যালুটা পাইছে, এম এর ভ্যালু মানে 0.5 যেটা পাইছে এটা, ওকে। আর যদি এফ এম এর ভ্যালু 0 চেয়ে ছোট হয়, দেখো এখানে কি 0.001, এটা কি 0 চেয়ে বড় না ছোট, 0 চেয়ে বড়, যেহেতু বড় তাহলে এ এর মধ্যে কি হবে, এম ঢুকবে, এর মধ্যে এম ঢুকবে। আর যদি 0 চেয়ে ছোট হতো, এফ এম এর ভ্যালু এফ এম এর ভ্যালু যদি লেস দেন 1 হতো, লেস দেন বলতে এফ এম এর ভ্যালু ধরলাম মাইনাস 0 পয়েন্ট সামথিং, ঠিক আছে, তাহলে এটা কি 0 থেকে ছোট না, অবশ্যই ছোট। যখন ছোট হবে 0 থেকে, তখন বি এর ভ্যালু হবে এম, মনে রাখবা। যদি পজিটিভ ভ্যালু হয় এফ এম এর ভ্যালু, তাহলে এ এর ভ্যালু হয়ে যাবে এম। আর যদি নেগেটিভ ভ্যালু হয়, তাহলে বি এর ভ্যালু হবে এম। মানে বি এর মান চেঞ্জ হয়ে এম এর মানটা বির ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। তখন আর এই যে বি বলতে 1 থাকবে না, বি বলতে হয়ে যাবে এম এর মান। এম এর মান কত পেয়েছিলাম, 0.5, সেটা, ঠিক আছে। তারপরে সম্পূর্ণ কাজ আবার করতে হবে নতুন করে। কিরকম দেখো, আমরা যদি এই অঙ্কের মধ্যে যাই, আমরা যে ম্যাথটা করতেছি সেখানে দেখো এফ এম এর ভ্যালু আসছে কত, 0.001, যেটা জিরোর চেয়ে বড়। যেহেতু বড় মানে পজিটিভ ভ্যালু, বড় থাকলে কি হয়, এর ভিতরে এম কে ধরতে হয়। তাহলে আমরা কি করব, এ এর ভিতরে এম কে ধরবো। তাহলে এ আগে ছিল কত, জিরো, যে জিরো ছিল, এই যে এখানে দেখে খেয়াল করো, এই যে এর ভ্যালু জিরো ছিল, কিন্তু আমরা এখন আর এর ভ্যালু জিরো রাখবো না, কি রাখবো, এম। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু 0.5, ঠিক আছে। তাহলে এর ভিতরে কি ঢুকলো, এম ঢুকলো। সে এম এর ভ্যালু এর এর মধ্যে এখন 0.5, আর বির মধ্যে কি হবে বলতো, বির মধ্যে যা আছে তাই, আগে কত ছিল, 1 ছিল, এখনো 1। এখান থেকে তুমি আবার কি করবা, আবার এম এর মান বের করবা, সেই সূত্র ফেলে, যে a+b/2 সূত্র ফেলে এম এর মান বের করবা, ঠিক আছে। আচ্ছা, বের করার পরে যা আসছে এম এর মান, সেটাকে আবার এফ এম এর মধ্যে বসাইবা। মানে এই যে এই এক্স এর ইকুয়েশন যেটা আছে, এই যে এই এক্স এর পরিবর্তে এম এর যে ভ্যালুটা পাইবা সেটা এখানে বসাইবা। বসালে এখানে এম, এই যে এখানে আবার একটা ভ্যালু আসবে, ঠিক আছে, আবার একটা ভ্যালু আসবে। সেই ভ্যালু যদি আবার জিরোর চাইতে বড় হয়, তাহলে এর ভিতরে এম ঢুকবে, ছোট হলে বির ভিতরে এম ঢুকবে। এভাবে কতক্ষণ চলবে, যতক্ষণ জিরোর কাছাকাছি ভ্যালুটা না আসে। যেমন দেখো এই টেবিলের মধ্যে দেখি আমরা, এই টেবিলে কি আছে, প্রথমে আমরা প্রথম ইটারেশনের মধ্যে চেষ্টার মধ্যে কি করছি, এ এর ভ্যালু 0 ধরছি, বি এর ভ্যালু 1 ধরছি, এম এর ভ্যালু কত পাইছি, 0.5। কিভাবে, এই যে 0+1 = 1, 0 আর 1 কে যোগ করছি, তারপরে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 0.5 আসছে। আচ্ছা, এবং এফ এম এর ভ্যালু কোথেকে পাইছি, ওই যে ইকুয়েশনের মধ্যে এফ এম এর ভ্যালু মানে 0.5 বসাই দিছি, ইকুয়েশন আমাদেরকে এই আনসারটা দিছে। এই যেহেতু এটা নেগেটিভ ভ্যালু, আমি বলছিলাম কি নেগেটিভ ভ্যালু হলে বি এর ভিতরে ঢুকে পড়বে এম। এই যে দেখো, বি এর ভিতরে এম ঢুকছে, ওকে। তোকে আবার এই পরের কাজটা করবা, কি কাজ করবা, দেখো বি এর ভিতরে এম ঢুকছে, তার মানে এম ছিল কত আমাদের, 0.5 ছিল না, এই যে দেখতো, এই যে এমটা কি ছিল, 0.5 ছিল, তাহলে এই যে পরের ঠিক পরের ধাপে বি এর ভিতরে 0.5 ঢুকে গেছে, বুঝতে পারছো। আর এর জায়গায় কোনো চেঞ্জ নেই, এর মতো এ রয়েছে। আবার এটাকে ক্যালকুলেশন করো, এই দুইটা যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে যে এম এর মান পাইবা। এই এম এর মান আবার ইকুয়েশনে বসাইলে এই ভ্যালুটা পাবা। এই ভ্যালুটা কি নেগেটিভ না, নেগেটিভ যেহেতু হয়েছে, তাহলে কি আবার বির ভিতরে এম ঢুকবে, এই যে সেম প্রসেস, বির ভিতরে এম ঢুকছে, ওকে। এখন দেখো এই যে বি, 3 নাম্বার ধাপে বির ভিতরে এম, এম কত ছিল, এই যে আগের অঙ্কে 0.25, সেটা কিন্তু এখানে ঢুকছে। আর এ যা আছে কিন্তু তাই,
ঠিক আছে, সেম ক্যালকুলেশন করো, মিড পয়েন্ট বের করো, মিড পয়েন্টে আবার এফ এম এর মধ্যে বসাও। এখানে নেগেটিভ ভ্যালু আসছে, ঠিক না? নেগেটিভ ভ্যালু আসলে কি করতে হবে? আবার বির ভিতরে এম ধরতে হবে। তাহলে আগের এম ছিল কত খেয়াল করো তো, 0.125, তাহলে এটা এই যে বির ভিতরে ধরছি, দেখছো পরের এরপরের ধাপে। আর বাকিগুলা ঠিক আছে। এটা ধরে ইকুয়েশন সলভ করলে 0.4727 আসে, সেটা পজিটিভ ভ্যালু। এখন খেয়াল করে, এটা পজিটিভ ভ্যালু, তার মানে কি? শূন্য হচ্ছে বড়, শূন্য হচ্ছে বড় হলে এবারে ধরতে কি হবে? এর ভিতরে এম কে ধরতে হবে। যদি ছোট হয় তাহলে বির ভিতরে এম ধরতে হবে, আর বড় হলে এর ভিতরে এম ধরতে হবে। তাহলে এর ভিতরে এম ধরলাম। তারপরে আবার এই যে দেখো, আগে এম কত ছিল দেখো তো, এম ছিল 0.0725625। এটা কিন্তু এখন ঠিক তারপরে তারপরে এর ভিতরে ঢুকে পড়ছে, খেয়াল করো, এর ভিতরে ঢুকে পড়ছে। আর বি কি হয়েছে? বি আগে যা ছিল তাই, বি কোনো চেঞ্জ নাই। যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আগে যা ছিল তাই। আর যেটা এর ভিতরে জাস্ট একবার এমনি ঢুকাই দিবা, আর যখন বির ভিতরে ঢুকবে তখন বির ভিতরে ঢুকাই দিবে। এভাবে বারে বারে সলভ করবা, একই কাজ বারে 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 করতে 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 খেয়াল করো, আস্তে আস্তে আমাদের ভ্যালুগুলো কিন্তু ছোট হচ্ছে। যে 0.02, 0.0066, 0.0021, 0.0022, এরপরে খেয়াল করো অনেক ছোট একটা ভ্যালু পাইছি, 0.0001। এটা কি অনেক ছোট একটা ভ্যালু না? তার মানে যেহেতু আমরা জিরোর কাছাকাছি একটা ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমাদের ম্যাথ এখানে শেষ। তাহলে আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে, আমরা যে এম এর ভ্যালু যা ধরছি সেটা, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।